এর চেয়ে সহজ পিঠা মনে হয় এই পৃথিবীতে নাই। আমার কাছে এর চেয়ে সহজ পিঠা আর কিচ্ছু মনে হয় মানে জাতা মাতাভাবে দিলাম হয়ে গেল চিটা রুটি। তো আমি অনেক পিঠা বানিয়েছি, এর মতো সহজ পিঠা আমি একটাও দেখিনি। এই পিঠাটা আমি এর আগেও একদিন বানাইছি, এটা দ্বিতীয় দিন বানাচ্ছি। তো পিঠা আমার বানানো অলরেডি হয়ে গেছে। তারপর আমি টাকি মাছের ভর্তা করার জন্য চলে আসছি। এখানে আমি পেঁয়াজ আর আলু কেটে প্যানে ভাজতে দিয়ে দিয়েছি। আমি এইভাবে টাকি মাছের ভর্তা করি। আর টাকি মাছটা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে কাটা বেছে এর মধ্যে দিয়ে দিব, তারপর বাটনায় একদম বেটে নিব। এভাবে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয়। আমি রাতে রান্না করছি এটা সেহরির জন্য। ইফতারে এই যে পেঁয়াজি মুড়ি এগুলো খাইছি। ইফতারে আমি অতটা ভাত খাই না, আমি হচ্ছে যে ইফতারে চিড়া মুড়ি খাই, দই চিড়া খাই। তারপর এটা রাতের জন্য রান্না করছি। এখানে আমি চিকেন রান্না করবো। এটা আমার বাপের বাড়ির চিকেন, আমার মা পাঠিয়ে দিয়েছিল। যে এই যে মুরগির বাচ্চা বিক্রি করে সেগুলো কিনে আমার মা পুষছিল বাড়িতে, সেই মুরগি এটা ব্রয়লারের মতো দেখতে, ব্রয়লার না কি যেন জাতের বলে। তো সেটাই রান্না করব। আমার মেয়েকে একটু শেখাচ্ছে মুরগি খাওয়ার, যেহেতু আমি হাঁস মুরগি কিচ্ছু খাই না, এই জন্য আমার মেয়েটাও এখন খেতে চায় না। এই জন্য ওকে খাওয়া শেখাচ্ছি, শুধু গরুর মাংস খায় আমার মেয়ে। তো আমার চিকেনটা ভালো লাগে না, আমার হাঁস ভালো লাগে না, আমি শুধু গরুর মাংস খাই। এই জন্য আমার মেয়েটাও এই অভ্যাস হয়ে যাচ্ছে। এই অভ্যাসটা মানে দূর করতে হবে, এই জন্য একটু করে এখন চিকেন রান্না করছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের রোজাটা কেমন কাটছে সেটাও জানাবে। আর আমার ভিডিও দেখে অনেকে জ্বলছে, আমি জানি না এই কয় মাসে অনেকের ভালোবাসা পাইছি, এতটুক দেখেই যে জ্বলছে তারা, মানে কি বলবো আর। তে জ্বলুক, জ্বললেই আমার ভালো, তারা জ্বলবে তাতেই আমার চলবে। তারপরে দেখো বাটনাতে আমি ভর্তা নিয়ে ভর্তা করা শুরু করে দিয়েছি। এখানে আমি একটু কালো জিরে দিব। তো এর সাথে মিক্সড করলে কালো জিরাটা আমি হচ্ছে বাটতে পারি না, এই জন্য এটা একদম মিক্সড করে তারপরে এখানে একটু কালো জিরা দিয়ে বাটনাতে বেটে নিব। এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। আর সেহরিতে অনেকে দেখাচ্ছে আজকে আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, এই দিয়ে মানে ডিম ভাজি দিয়ে খাচ্ছি। আসলে সত্যি কথা বলতে আমার আলু ভর্তা, ডিম ভাজি, তারপরে তোমার হচ্ছে ডাল ভর্তা, এগুলো দিয়ে সেহরিতে ভাত খেতে খুবই ভাল লাগে। আমার তো ডিম ভাজি আর আলু ভর্তা অনেক প্রিয় খাবার। এই দেখো আমি কালো জিরা একটু দিয়ে ওটা বেটে নিচ্ছি, এর সাথে মাখিয়ে দিব। এরপরে এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। আমি কিন্তু টাকি মাছের ভর্তা এইভাবে করি, অনেকভাবে করে টাকি মাছের ভর্তা, আমি এইভাবে করি। অনেকে দেখলাম হচ্ছে ইউটিউবে পুড়িয়ে ভর্তা করছি, এইভাবে আমার ট্রাই করার অনেক ইচ্ছা। একদিন টাকি মাছ আমি পুড়িয়ে ভর্তা করব। আজকে এত সময় ছিল না, এই জন্য এইভাবে ভর্তা করলাম। তারপরে দেখছি এদিকে চিকেনও কষে গেছে, এবার ঝোলটা দিয়ে দিব। আর এটা বাড়িতে পোষা চিকেন তো মুরগি, এই জন্য এটা খেতেও অনেক মজা হবে। আমি ওইখানে ভর্তা করছিলাম আর এইদিকে আমার চিকেনটা পুড়ে যাচ্ছিলো। এই দেখো একদম কালো হয়ে গেছে, মানে এটা নাড়া দিতে হতো, আমি ভুলেই গেছিলাম যে এটা নাড়া দিতে হবে। তারপর বেশি পুড়ে নাই, অল্প একটু পড়ছে, তারপর আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠলে কমে আসলে আমার ফাইনাল টাচ যেটা জিরে গুঁড়ো সেটা দিয়ে দিব। আর আমার ভিডিও দেখে যারা যারা জ্বলছে তাদের আমি নাম মেনশন করতে চাই না, আমার ভিডিও অবশ্যই তারা দেখে। তো দেখো তোমাদের নামে আমি কিছুই বলিনি। তো তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখো, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।